আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন। বর্তমানে আরএসএসকে অনেকে বলে এই সংগঠন শুধুমাত্র হিন্দুদের কথা ভাবে, আবার অনেকে বলে এই সংগঠন মুসলমানদের বিরুদ্ধে, আবার অনেক বুদ্ধিজীবী বলেন এই সংগঠন ভারতেরই বিরুদ্ধে কাজ করে। তবে আরএসএসের ব্যাপারে অনেক কথাই প্রচলিত রয়েছে, কিন্তু আমাদের অনেকের জানা নেই আরএসএস কি আর আরএসএসের সত্যতাই বা কি। তবে এই ভিডিওটি কোনো সংগঠন বা ধর্মের পক্ষ নিয়ে করা হয়নি। এই ভিডিওতে কিছু ফ্যাক্ট তোমাদের সামনে রাখবো, যা থেকে তুমি আরএসএসের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারবে। 1925 সালে ডক্টর কেবি হেডগেওয়ার হিন্দুদের একটি ধার্মিক অনুষ্ঠান দশেরাতে আরএসএস প্রতিষ্ঠিত করেন, যার মূল অফিস মহারাষ্ট্রের নাগপুরে। বর্তমানে আরএসএসের প্রধান মোহন ভাগবত, যিনি ভারতের জেড প্লাস উচ্চ সুরক্ষা বলের সুবিধা পেয়েছেন। আরএসএসকে নিয়ে অনেক প্রশ্ন আছে, যার মধ্যে একটি প্রশ্ন হলো আমাদের ভারতের উন্নয়নে আরএসএসের কি কোনো ভূমিকা আছে। তাই আজকের ভিডিওতে আরএসএসের এমন 5টি কাজকর্মের কথা আপনাদের জানাবো, যা থেকে আপনি ইন্ডিয়ার উন্নয়নে আরএসএসের ভূমিকা কি তা বিচার করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কাশ্মীর সীমা দেখাশোনা করা। 1947-এর স্বাধীনতার পর যখন ভারত পাকিস্তান ভাগাভাগি হয়, সেই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত কাশ্মীর নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের সময় আরএসএস কাশ্মীর সীমা নিরাপত্তা দিচ্ছিল। যে কাজ করা দরকার ছিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বা কাশ্মীরের স্বাধীন রাজা হরি সিংহের, সেই দায়িত্ব পালন করেছিল এই আরএসএস। শুধু তাই নয়, যখন পাকিস্তান সেনারা কাশ্মীর দখল করতে আসছিল, তখন ভারতীয় সেনার সাথে আরএসএস পাকিস্তান সেনাদের পরাজয়ের রাস্তা দেখায়। তবে এক্ষেত্রে বহু আরএসএসের স্বয়ংসেবক মারাও যায়। 1947 সালে সারা ভারতের মর্মান্তিক অবস্থায় পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য 3000-এরও বেশি থাকার ও খাবার শিবির করে। তবে এই শরণার্থীরা শুধু হিন্দুই ছিল না, তাদের মধ্যে অধিকাংশই ছিল মুসলমান। 1962 সালের ভারত চীন যুদ্ধে আরএসএসের অবদান। 1962 সালে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়, যেখানে ভারতের পরাজয় হয়। তবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাকে সাহায্য করতে ভারতের প্রতিটি প্রান্ত থেকে আরএসএসের স্বয়ংসেবকরা জমা হয়। যুদ্ধকালীন অবস্থায় সেনাদের প্রয়োজনীয় সামগ্রী সেনার কাছে পৌঁছানোর পাশাপাশি তাদের সুরক্ষাও দিচ্ছিল এই আরএসএসের স্বয়ংসেবকরা। তাদের এই দেশমাতার প্রতি ভালোবাসা দেখে প্রতিটি ভারতবাসীর পাশাপাশি জওহরলাল নেহেরুও তাদের প্রশংসা করতে দ্বিধাবোধ করেননি। 1963 সালে গণতন্ত্র দিবসে জওহরলাল নেহেরু আরএসএসের স্বয়ংসেবকদের আমন্ত্রণ জানায়, আর এই আমন্ত্রণে 3000-এরও বেশি আরএসএস স্বয়ংসেবক উপস্থিত হন। 1965 সালের যুদ্ধে আরএসএসের অবদান। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতবর্ষের আইন ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে ওঠে। আইন ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে তখনকার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আরএসএসের সাহায্য নেন। লাল বাহাদুর শাস্ত্রী আরএসএসকে ভারতীয় আইন শৃঙ্খলা ও যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক করার দায়িত্ব দেন। তার কারণ ছিল যাতে এই সমস্ত কাজ করা পুলিশগুলোকে ভারতীয় সেনার কাছে পাঠানো যায়। আর শুধু তাই নয়, আঘাত পাওয়া সৈন্যদের রক্তদান এই আরএসএসের স্বয়ংসেবকরাই করেছিল। যুদ্ধকালীন অবস্থায় কাশ্মীরের রাস্তায় জমে থাকা বরফ সরিয়ে সেনাদের জন্য রাস্তা এই আরএসএসই করে দিয়েছিল। আপাতকালীন অবস্থা। 1975 থেকে 77 সালে ভারতের আপাতকালীন অবস্থায় সংঘর্ষ করার পাশাপাশি জনতা পার্টি গঠন করায় আরএসএসের ভূমিকা এখনও অনেক মানুষ ভুলতে পারেনি। সত্যাগ্রহে হাজার স্বয়ংসেবক গ্রেপ্তার হওয়ার পর স্বয়ংসেবকরা একজোট হয়ে আন্দোলন শুরু করে ও তার পাশাপাশি জনসাধারণকেও সচেতন করে। জেলে বন্দি থাকা রাজনৈতিক নেতাদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেছিল এই আরএসএসের স্বয়ংসেবকরাই। কাশ্মীরকে ভারতের অংশ করার ক্ষেত্রে ভূমিকা। ভারতের স্বাধীনতার পর পাকিস্তান বহুবার ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী অঞ্চল কাশ্মীর দখলের চেষ্টা করে। কাশ্মীরের রাজা হরি সিংহ কাশ্মীরকে ভারতের অংশ করার বিষয় নিয়ে কিছু বলতে পারছিলেন না। সেই সুযোগের ফায়দা নিয়ে পাকিস্তানি সেনা কাশ্মীরের ভেতরে ধীরে ধীরে ঢুকতে শুরু করে, যা ভারত ও রাজা হরি সিংহকে চিন্তায় ফেলে দেয়। সেই মুহূর্তে নেহেরু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। সেই সময় গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল
আরএসএস এর প্রধান গুরু গোলওয়ালকারের সাহায্য চান। গোলওয়ালকার দেরি না করে রাজা হরিসিংহর সাথে দেখা করতে যান। তিনি রাজা হরিসিংহকে অনেক সময় ধরে বোঝান। তারপরই রাজা হরিসিংহ কাশ্মীরকে ভারতের অংশ করানোর জন্য দিল্লিতে প্রস্তাব পাঠান। এইভাবে কাশ্মীরকে ভারতের অংশ করাতে আরএসএস এর ভূমিকা লক্ষ্য করা যায়। তবে এই ছিল আরএসএস এর 5টি ক্রিয়াকলাপ। এবার আপনিই বিচার করুন ভারত মাতার সুরক্ষা প্রদানে আরএসএস এর ঠিক কতটা ভূমিকা আছে। আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এতটাই। নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব পরবর্তী ভিডিওয়। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।